নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুকূল মদক মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। তাই বলে আবার এটুকু ভাববেন না যে এটা আমার নার্সারিতে বসে বা নার্সারির ভিতরে ভিডিও করা, এটা কিন্তু ভাববেন না। আজকে আমি আমার নার্সারিতে নেই। অবশ্যই আপনারা সবাই চেনেন এটা অরিজিনাল যে নার্সারি তা ঠিক নয়। উনি আগে মানে জায়গা জমি আছে, চাষের ক্ষেত্রে উনি কিছু গাছ করে, তারপরে শখ করে বাগান করে, যার কারণে এই দেখুন, এই যে চারিদিকে হনুমানের অত্যাচার আছে, লোহার নেট বা উপরে লাইনের নেট দিয়ে আটকানো আছে, না হলে পরে হনুমানের অত্যাচার করে। তা ওনার এই শখের বাগান, তার ভিতরে এখন ওনার এখানে যে কি কি আছে আমার বলার কিছু নাই। আপনারা যারা এই ওনার ভিডিওগুলি দেখেছেন অবশ্যই জানেন ওনার এখানে ভালো জাতের এমন একটা কাঁঠাল আছে। আমরা তো অনেকদিন ধরে শুনছি পিঙ্ক কাঁঠাল, থাই কাঁঠাল, সেটা 12 মাসি কাঁঠাল। তা আমি আরও অন্যান্য জায়গায় দেখেছি সেই 12 মাসি কাঁঠাল কিন্তু এর সঙ্গে মেলে না। আমিও নানান জায়গার ভিডিওগুলি দেখি, মেলে না। সেই মানে কথায় বা গিয়ে দেখা সত্যিকারেই মেলে না। তা এখানে আছে আরও কিছু কিছু নার্সারি আছে এই রকম ভালো। এখন তো শুধু একটাই ভালো তবু না, অনেক অনেক ভালো আছে, কিন্তু সেই ভালোটা খুঁজে বের করা মুশকিল। তো যাই হোক, এই দাদার নার্সারিতে আপনারা আমার থেকে আগেই হয়তো আপনারা চেনেন। অবশ্যই যদি কাঁঠাল বাগান করেন, কাঁঠাল একটা গাছ শখ করে বাড়িতে করবেন, আমি বলবো এখানে আসবেন। আর কেন আসবেন, কিসের জন্য আসবেন? সবাই তো নার্সারি, সবাই তো ভালো, ভালো তো সবাই। কারণ আমি 5 বছর আগের থেকে যে সময় নানান জায়গা থেকে এই নতুন বিদেশি আমগুলি আমি সংগ্রহ করি। আগে ছিল আমার লোকাল ব্যবসা দেশি আম গাছ নিয়ে। পরে যে সময় আমি অনলাইনে যাব, সেই সময় বিদেশি নানান ধরনের গাছ দরকার। আর আমি নানান দেশ ঘুরে ঘুরে বড় বড় নাম করা নার্সারি থেকে গাছ কিনেছি। কম করে আমার 2 লাখ টাকার গাছ নষ্ট হয়ে গেছে। সেখানেও ভালো নার্সারি, বিশ্বাসী নার্সারি, চকচকে নার্সারি। আর সেসব গাছ যখন ফল দিল তখন দেখি যা আনা হলো তা হলো না, হয়তো 2-1টা ভালো আর বেশিরভাগ খারাপ, এইরকম। তো এই জন্যই একটু দেখারও কিছু আছে, জানারও কিছু আছে। এখন আমি বললাম আমার নার্সারি ভালো আর আপনারা বিশ্বাস করে নেবেন, তাতে মনে হয় আপনারা যে সম্পূর্ণ জিতবেন তা মনে হয় না। আমি যদি আবল তাবল গাছ দিয়ে শুধু মুখে বলি যে আমার জিনিস ভালো, তাহলে আপনারা যে কয়জনা নেবেন প্রত্যেকটা লোকই আমার কাছ থেকে গাছ নিয়ে ঠকবেন। যদি আমার মাদার গাছ থাকে, মাদার গাছে যদি আমি কলম করে থাকি, আর সেই সঙ্গে যদি আমি বলি যে আমার গাছ ঠিক আছে, তাহলে আপনারা ঠিক জিনিস পাবেন। তো সেই জন্যই আমি এতদিন কাঁঠালের আমি মাদার গাছ করি নাই। আমি পারি না, আমার লোকজনের অভাব, জায়গার অভাব। আমি যা কিছু কিনে বিক্রি করতাম, বিকাশ নার্সারি থেকে কাঁঠাল কিনে বিক্রি করেছি এই 4 বছর ধরে। সেখানেও দেখেছি ভালো, সেখানেও বছরে 2 বার ধরে। তা আমার জন্য মনে হচ্ছে তার থেকে একটু আলাদা আছে। সেই জন্য আমি এখানে আসলাম, কিছু মাদার করব। আর সেই মাদার থেকে আমি কলম করব যতদিন পারি, হয়তো বিক্রি হলে বিক্রি করব। আর 2-4 পিস আমি নিচ্ছি। আমার বিশেষ কিছু লোক বলা আছে, আমার 1 পিস যেদিনই যাবেন 1 পিস কাঁঠাল এনে দেবেন, সেই হিসাবে আমি কিছু নিয়ে যাচ্ছি। তা আমার কাছে বেশি বেশি যদি চান আমি দিতে পারবো না। আর যদি আপনাদের বাগান করা বা বেশি দরকার হয়, এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। এই দাদার নাম, ঠিকানা, বাড়ি আমি সবই দাদার কাছে শুনে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার দাদা, আমি নির্মল বিশ্বাস। আর আমার গ্রাম হচ্ছে মণ্ডপঘাট, নিয়ার বাতকুল্লা। আর যদি কেউ শিয়ালদা ট্রেন লাইনে আসে, তাহলে শিয়ালদার থেকে আসবেন আপনি কৃষ্ণগড় লোকাল ধরবেন, না তো লালগড় ধরে বাতকুল্লা নেমে অটো পাওয়া যাবে। যে কোনো লোককে জিজ্ঞেস করলে নির্মলদার কাঁঠাল বাগানে যাবো বললেই সবাই চেনে। জায়গার নাম মণ্ডপঘাট। জায়গার নাম মণ্ডপঘাট। হ্যাঁ, একটাই রাস্তা একেবারে বাতকুল্লা থেকে, বাতকুল্লা কদমতলা থেকে আসতে হবে। আচ্ছা আচ্ছা, হাঁসখালি থেকে যে কোনো অটো ধরে আসা যাবে। আচ্ছা, এখন সবাই জানে নির্মলদার কাঁঠাল, অনেকেই জানে, কিন্তু তবুও তো সারা দেশের লোক সব ভিডিও দেখে না, জানে না। এখনো দেখার অনেক লোক বাকি আছে। যারা নতুন দেখছেন তারা এই ঠিকানাটা খেয়াল রাখবেন আর ওনার সঙ্গে যোগাযোগ করে আসবেন। ফোন নাম্বারটা বলুন। 6296865648। এতে যোগাযোগ করলে কথা বলা যাবে, অসুবিধা পাওয়া যাবে।
আপনি কি যে কোনো সময় ফোন করলে হবে না রাত্রের দিকে? ফোন রাতে দিক করলে অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনলেন। এই দাদা, আমি তো ভাবতাম এতদিন আমি খুব ব্যস্ত, তা এখানে দেখা যাচ্ছে আমার থেকেও ব্যস্ত লোক বা আমার মতো ব্যস্ত লোক দেশে অনেকেই আছে, অবশ্যই। যার জন্য দিনে একটু কমই ফোন করার চেষ্টা করবেন, যা দরকার হয় রাত্রের দিকে করবেন। আর আসল উদ্দেশ্য যেটা আমার যে কারণে আসা, সেটাই এখন আপনারা দেখুন, সেটাই বলছি। এই যে দেখুন, ওনার সেই 12 মাসে কাঁঠাল, 12 মাস বলতে একেবারে 365 দিন কিন্তু পাবেন না। এটা কয় মাস? 2 মাস বন্ধ থাকবে। 2 মাস বন্ধ থাকবে, একদম শেষ 2 মাস বন্ধ থাকবে। আষাঢ় মাস থেকে চালু হবে, আপনার আগে চৈত্র মাস পর্যন্ত শেষ হবে। মানে ধরনটা। আচ্ছা, ওই মাঝে 2 মাস বাদ থাকবে, মাঝে 2 মাসটা ধরনটা আসবে না, 2 থেকে 2.5 মাস। তার মানে এইটুকুই জানা যায়, আম যেমন শীতের মধ্যেই মুকুল আসে, মুকুল আসে, আর কাঁঠাল কিন্তু সেই রকম ওই অতিরিক্ত গরমে ফুল বেরোয় না। আমি ওইটুকু শুনেছি, 2-3 মাস হয়তো বাকি থাকবে। এই দেখুন, এটা মাথার দিকে আগে দেখাচ্ছি, ওই দেখুন মাথার দিকে কাঁঠাল। এই গাছটার বয়স কত? এটা মোটামুটি 2.5 বছর। 2.5 বছর বয়সে। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে গিয়ে 17 তারিখ, হচ্ছে গিয়ে নভেম্বরের 17 তারিখ। এই যে দেখুন, এই যে 1, 2, 3 এখান থেকে কাটা হয়েছে। এই যে পরিষ্কার দেখছেন, এই 3টে, এই মোটা থেকে 3টে কাঁঠাল কাটা হয়ে গেছে। এটাতে ছিল মানে 3-4টে কাটা হয়েছে। 1, 2, 3, এটা তো 3-4টে কাটা ছিল। এই মোটাতেই 3-4টে ছিল। তাহলে এখানে 3টে যদি থাকে, এদিক দুটো তো ছিলই, 2, 2, 4 আর 3, 7। এই দেখুন সব কাঁঠার দাগ অল্প কিছুদিন আগে। এইদিকে এগুলো, এই একটা, হ্যাঁ এই একটা, হ্যাঁ, এই এই একটা, হ্যাঁ, এই একটা, এই একটা, এটা থেকে 4টে। আচ্ছা, এই একটাই মোটা, গুড়ায় একটাই মোটা, উপর থেকে ধরছে, বড় হচ্ছে, আর আস্তে আস্তে নিচ দিকে যাচ্ছে। এই দেখুন, যেমন এর আগে কাটা হয়ে গেছে, এখানে বেশ বড় সাইজের, মাঝারি সাইজের দুটো আছে, আবার এই যে এক পিস, এই যে এক পিস ছোট বেরোচ্ছে, আরো একেবারে কচি বেরোচ্ছে। এই দেখুন ফুলের মধ্যে, মুচির মধ্যে। এই যে, তা মোটামুটি সারা বছরই প্রায় বলা যায়। আচ্ছা, এখন এই কারণে আমার এই নার্সারিতে আসা। আর কিছু আমি মাদার করব, সেই গাছগুলি নেবো। এই দেখুন, এখান থেকে চারা কাটা হয়েছে। এই যে এখন এই গাছ থেকে কাটলো, আরো আপনার আরেকটা চারা দেন। এখানে কয় পিস হলো? আরেক পিস কাটেন। 18 না কত? আচ্ছা, যাই হোক, আরেক পিস কাটেন। এই কারণ আমারও লোকে আমাকে বিশ্বাস করে, আমিও বলি আমাকে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি আর এখন সহজে কাউকে বিশ্বাস পাই না। যার কারণে এই দেখুন, এই দাদার বাগানে কলম করা আছে, আর এই যে এখনই কাটা হইলো, এই যে গাছগুলি। কারণ আগে আমি ঠকে না, আর এখন বিশ্বাস নাই, সেই কারণেই এখন এই অবস্থা। ডাল জয়েন করা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ডালা, বলবেন যেটা হয়তো অন্য গাছ হতে পারে। ওই যে জয়েন করা আছে ওইদিকে, ওই দেখেন, এই যে গাছ কাঁঠাল, সোজা কাঁঠাল উঠে গেছে, গাছ উঠে গেছে, 15 কিলো কাঁঠাল বিক্রি করা গেছে, হয়ে গেছে এ পর্যন্ত। ছোট গাছ থেকে। আচ্ছা, এই যে নিচ দিয়ে ডাল আসলে এগুলি কলম করার জন্য। আচ্ছা, আমার এগুলি ব্যাগে তুলে দেন, একটা ব্যাগে তুলেন। এই দেখুন, এটা আর একটা গাছ। এই দেখেন, কি বলবো, এর গোড়ায় একটা মোটা, 1, 2, 3, 3টে কাটা হয়ে গেছে। আবার এদিকে এক মোটাতে আবার 3টে। এই দেখুন, মাথা উপরে দুটো, আর এখানে এই দুটো বেরোচ্ছে, এদিকে মুচির ভিতরে এখন আছে। এই দিকটা, এই ছেকাটা দেখেন, এইটা দেখেন, এটাতে মোটামুটি 3-4টে কাটা হয়ে গেছে। এই একটা, হ্যাঁ, এগুলো সব কাটা হয়ে গেছে আগে, তারপরে যেগুলো। আর ওই যে নিচ দিয়ে ওদিকে আলাদা মোটা, এটাতে এই কাটা দিয়ে আলাদা, মাটির সঙ্গে ঝুলে আছে। এই একটা, এটা 3-4টে কাটা হয়েছে। আর গাছটা যে খুব বেশি বড় মোটা, এই যে না, এই যে আমি যেসব আম গাছ বিক্রি করি সেই রকমই মোটা। সেই গাছে এই দেখুন উপরে সব কিরকম ধরেছে। আমি আশা করি আপনারা এখান থেকে যদি গাছ নিয়ে লাগান ঠকবেন না।
এই ছিল 1 বছর এই উপরে ছিল, আচ্ছা, গাছই নষ্ট হয়ে গেছে পুরো। হ্যাঁ মাথা ভাঙা দেখছি। পুরো মাথা ভাঙা, মাঝখান দিয়ে ভেঙে গেছে। আচ্ছা দেখুন, এই যে মাটির সঙ্গে, মাটির থেকে 1 ইঞ্চি উপরে বোটা, 1 ইঞ্চি উপরে বোটা, আর এই যে মাটিতে পড়ে আছে। আর দেখুন কি অবস্থা। চারদিকে একদম নভেম্বরের কথা 16 তারিখ, 16 তারিখ 17 তারিখ আগে। 17 তারিখ। আর এর মধ্যে দাদার কাঁঠাল বিক্রি হয়ে গেছে। কতদিন আগের থেকে বিক্রি করছেন? আমি আশ্বিন মাসের প্রথম থেকেই চালু করি বিক্রি করা, আচ্ছা। প্রতি বছর। এই গাছটা কোনো কারণে মাথা ধরে ভেঙেছিল। আর এইভাবেই চারা করি, বেশিরভাগই মাছা করে। এই দেখুন, এই যে মাথায় চারা করা। চারা কাটা শেষ করে অল্প কিছু চারা আছে এখন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমার কিছু নেওয়া হলো কাঁঠাল। এই সেই গাছের এই যে গোড়া আর উপরে মাথায় চারা করা, এখান থেকে চারাগুলো আমার নেওয়া হলো। এই যে এদিকে আরো নেওয়া আছে। আচ্ছা, আপনার বাগানে দেখছি আরো নানান ধরনের আম গাছ। আম গাছের এগুলি সমস্ত মাদার গাছ। সব মাদার গাছ পুরো, পুরো এই সাইডটাতে হচ্ছে পুরো মাদার গাছ। আচ্ছা, আমি তো এই আমটা চিনলাম না। এটা হচ্ছে গিয়ে কোনো সারেঙ্গা। আচ্ছা, সারেঙ্গা, মুর্শিদাবাদের খুবই একটা ভালো ভ্যারাইটি, ভালো আম। খুবই সুন্দর, আর এত মিষ্টি। মানে দেশি আম, মানে আমাদের যে দেশি আমের ভিতরে সবচেয়ে মিষ্টি মিষ্টি। আচ্ছা, একটু যা যা মনে পড়ে কি কি আম আছে ভালোর মধ্যে একটু বলেন তো। মুর্শিদাবাদের ভ্যারাইটি আছে, সারিঙ্গা আছে, হুম, কোহিতুর আছে, চম্পা আছে, তারপরে নূরজাহান, আচ্ছা, তারপরে হুসনিয়ারা, হুম, তারপরে আপনার বেগম পছন্দ, আচ্ছা, তারপরে নবাব পছন্দ, আচ্ছা। তারপর গোলাপ খাস, আর আছে সবই আর আছে। বিদেশির মধ্যে বিদেশি তো মোটামুটি যা চলতি বা একদম মিয়াজাকির থেকে শুরু করে সব। 15-20 রকম আছে। বিদেশি বিদেশি, বিদেশি হবে মোটামুটি 45টার মতো। ও আচ্ছা, তাহলে সংখ্যায় অনেক বেশি। সব অনেক বেশি। আমার সব হচ্ছে মাদার। আমার আমের জন্যই প্রায় নার্সারি বিখ্যাত, কিন্তু আপনার 3 ভাগের 1 ভাগ আছে আমার না, আমার কাছে বিদেশি। মাদারি বহুত মাদার। আচ্ছা, যাই হোক, এখানে আপনার কাছে আরেকটু আমার বলা থাকলো। এবার তো শেষ হয়ে গেল, সামনে সিজন আসলে পরে আমার কিছু যেগুলি মাদার এখন আমি করিনি, আমার কিছু সায়ন দিবেন কোনো অসুবিধা নেই, আমি- ভালো শাইন পেয়ে যাবেন। আর যাতে আমি সবই সঠিক ধরা জিনিস- গাছ থেকে পাবেন। আচ্ছা, হ্যাঁ, এইটা যেমন লালমোহন গাছ, হুম, হুম। এর আম দেখতে আর খেতে সব দিকেই ভালো। এই একটা লালমোহন, পাশে আর একটা লালমোহন আছে। আচ্ছা, যাই হোক, এগুলি তো এখন ঘুরে দেখানো সম্ভব না। তা সত্যিকারের যে এখানে আমি দেখলাম আমার পরিচিত যে গাছ, ওই দাদাও সেই একই গাছ বলছে। তার মানে এখানে এই আম গাছ যদি আপনারা নিতে চান তাতেও ঠকবেন না, এখানে ঠকার ভয় নাই। আপনারা সব মাদার গাছ থেকে সব। একটু কষ্ট করে এসে নিতে হবে। আপনি তো কুরিয়ারও করেন না, না, আর করি না এটা। আর সে আলাদা কোনো ব্যবস্থাও নাই।